নিরামিষ মাশরুম আজকের আমি রান্না করে দেখাবো। মাশরুমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে ছোট ছোট টুকরো করে এর মধ্যে আমি নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা আর ব্ল্যাক পেপার দিয়ে আর অল্প পরিমাণে সাদা তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। ম্যারিনেট করে রাখলে একটু আলাদা স্বাদ বাড়ে, এর জন্য আমি ম্যারিনেট করেই রেখে দিই। ম্যারিনেটটা ভালো করে আমার মাখানো হয়ে গেছে। মাখানোর পরে এরপরে আমি একটা পেস্ট তৈরি করব। তার মধ্যে আমি একটু এই পেস্টটা আমি বেশি করে তৈরি করছি, পরিমাণটা আমার অনেক বেশি দিচ্ছি। তোমরা চাইলে অল্প করেও করতে পারো, কিন্তু যা যা দিচ্ছি তাই দিতে হবে। টমেটো, ঝাল অনুসারে কাঁচা লঙ্কা, কাজু বাদাম, চালমগজ, নুন দিয়ে আমি স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এরপরে আমি মাখিয়ে রাখা মাশরুমগুলোকে আমি গরম তেলে হালকা ফ্রাই করে নিলাম। খুব বেশি ফ্রাই করতে হবে না, হালকা ফ্রাই করলে হয়ে যাবে। ঠিক এই রকমভাবে করা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপরে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন, অল্প পরিমাণে সাদা জিরে আর 1 মুঠের মতো কসুরি মেথি দিয়ে তারপর আমি পুরো তৈরি করে রাখা পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে নেব। ভালো করে কষতে থাকবো। কষতে কষতে আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ। আদাটা আগেও পেস্টের সাথে দিয়ে দিতে পারো, আমার যেহেতু আদা বাটা থাকে এর জন্য আমি পেস্টের সাথে দিলাম না। তারপর আমি অ্যাড করব 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে আমি সমস্ত মশলাকে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য কষতে থাকবো। যখন লেগে যাবে তখন মিক্সিতে লেগে থাকা মশলাগুলো জল দিয়ে মিক্সিটার মধ্যে ভালো করে নেড়ে নিয়ে ওই জলটা এর মধ্যে অ্যাড করে দেবে। তাহলে অল্প পরিমাণে জল আমি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আবার আমি কিছুক্ষণের জন্য কষতে থাকবো যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। আমার রান্নাটা ভালো লাগলে প্লিজ লাইক করো, ফলো করো, সাবস্ক্রাইব করো। যে ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করো। দেখো বন্ধুরা কি সুন্দর তেল ছেড়ে গেছে। আমি এই মশলার অর্ধেকের বেশিটা তুলে রাখবো, রাতে একটু আলুর দম করবো, তার জন্য এতটা মশলা ওইটুকু মাশরুমে দরকার হয় না। আমি একেবারে মশলাটা আমার দরকার বলে একটু বেশি করে করে নিলাম। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব 3 টেবিল চামচের মতন টক দই। টক দইকে আমি মিক্সিতে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। এরপরে এটাকে অ্যাড করে দিলাম, দিয়ে এইবারে ভালো করে নাড়িয়ে নেব। আবার একটু আমি কিছুক্ষণের জন্য কষবো যতক্ষণ না আবার তেল ছেড়ে যাচ্ছে। মশলাটা প্রায় কষা হয়ে এসছে। দেখো বন্ধুরা, আরেকটু ওয়েট করলেই তেলটা ছেড়ে যাবে। এরপরে আমি এর মধ্যে 1 চামচের মতো লবণ দিলাম, লবণটা একটু কম হয়েছিল। আর 2 টেবিল চামচের মতন আমি এর মধ্যে চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। প্রায় আমার হয়ে এসছে মশলাটা কষা। মশলা আমার কষা হয়েই গেছে। দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। বেশ কিছুটা মশলা আমি তুলে নিলাম, নিয়ে এবারে অল্প পরিমাণে মশলাতে আমি মাশরুমগুলোতে অ্যাড করে দিলাম। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটাকে ফুটিয়ে নেব। একটু ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার মাশরুম, নিরামিষ মাশরুম। এরপরে আমার হয়ে গেছে। এরপরে আমি কসুরি মেথি অ্যাড করে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে তৈরি হয়ে গেল নিরামিষ মাশরুম। ভালো লাগলে লাইক